আপনি খাদ্য খাওয়াইছেন? মাত্র 3 মাস খাদ্য খাওয়াইছি। 3 মাসে গরু পালন করে মাশাআল্লাহ। গ্রামগঞ্জে ঈদ ধামাকা বেচা কিনে চলছে 2025 ঈদ কালেকশন। পশু পালন করে অনেক লাভবান হতে পারি। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। দোয়া কিন্তু গরুর দাম একটু কম যায়, এখনো বর্তমানে একটু কম ডাউনে আছে। একাই উঠবে মাশাআল্লাহ। দেখ শুধু আমাদের একটু চেষ্টা করতে হবে ঈদের সামনে। ভাই আমি প্রতি বছর ঈদের সামনে বিক্রি করি। তো এটা আপনার টার্গেট ছিল যে কুরবানি ঈদে বিক্রি করবেন? আর কিছু ছিল না, আমার গরু বছর করে আল্লাহ অনেক দিচ্ছে। আমরা আরেকটা বাড়িতে আসছি, দেখুন এলাকার ভিতরে প্রান্তিক খামারিদের বাড়িতে আসলে কতগুলো করে গরু পালন করে মাশাআল্লাহ। এটি দেশি গরুগুলো, অনেক সুন্দর একটি ছোটোখাটো খামার সেট। তো আজকে এই খামার থেকে একটি গরু বিক্রি করা হয়েছে, সেই গরুটা বের করা হচ্ছে। তো 2025 ঈদুল আজহা কুরবানি ঈদের কম বাজেটের যারা ষাঁড় গরু খুঁজেন, অবশ্যই কম বাজেটের গরুগুলো ইতিমধ্যে এখন ব্যাপকভাবে বিক্রি করা হচ্ছে গ্রাম থেকে, যেহেতু ঈদের বেশি দিন বাকি নাই, অল্প দিন বাকি আছে। তো এর মধ্যেই ধুমধারাক্কা বেচা কিনে চলছে গ্রামগঞ্জের, আমাদের গ্রামে যে প্রান্তিক খামারিদের বাড়ি থেকে গরুগুলো, যেটা কম বাজেটের 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম সাইজের ভালো ভালো গরু পাওয়া যায়, এবং আরও বড় গরু আছে। তো আপনাদের আপডেটগুলো দিয়ে যাব, যদি আপনারা ভিডিও দেখে একটি গঠনমূলক কমেন্ট করেন, তো আমরা বাস্তব চিত্র, বাস্তব খামারিদের তথ্য এবং পরামর্শগুলো আপনাদের দিই। এখানে কোনো মিথ্যার আশ্রয় নাই। তো দেখছেন গরুর মালিক মহিলা উদ্যোক্তা, তিনি কিন্তু গরুটাকে আজকে দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহর কত সুন্দর নিয়ামত। আসলে খামারিদের কষ্ট পরিশ্রম হয় অনেক, করার পরেই কিন্তু তাদের টাকার মুখ দেখে। তো আজকে প্রথম বের হলো গড়ের, যেহেতু দেশাল জাতের গরু একটু লাফালাফি ঝাপাঝাপি করে। তো আসলে আমরা আমাদের গ্রামগঞ্জে ঈদ ধামাকা বেচা কিনে চলছে 2025 ঈদ কালেকশন। তো এই প্রথম যেহেতু বের হয়েছে, আর একটু ঝাপাঝাপি করবে দেশি ষাঁড় গরু। তো আমাদের সাবধানতা অর্জন করে গরুগুলো বের করতে হয়। দেখেন আস্তে আস্তে বের হও, মানে আতঙ্কিত হয়েছে, প্রথম বের হয়েছে, এই যে চলে যাচ্ছে। তো আজকে যাচ্ছে চলে। তো গরুর মালিক অনেক কষ্ট পরিশ্রম করে লালন পালন করে থাকে, তো আজকে এই প্রথম বের করে দিচ্ছে, নিয়ে যাচ্ছে। দেখুন দর্শক, গ্রামগঞ্জের প্রান্তিক খামারিদের 2025 কুরবানির টার্গেটে কম বাজেটের ষাঁড় গরু ব্যাপকভাবে বিক্রি করা হচ্ছে গ্রাম থেকে। এখন থেকে চলছে আর কি বেচা কিনা, কেননা ঈদের বেশি দিন বাকি নাই। আর আশা করা যায় যে আসলেই ঈদের সামনে কিন্তু গরুর দাম একটু কম যায়, এখনো বর্তমানে একটু কম ডাউনে আছে। তা আপনারা বুঝতে পারবেন। চলে আসলো সেই গরুটি, যাও যাও আস্তে আস্তে যাও, মালিক সাথে আছে, অসুবিধা নাই। খারাপ বেচা কিনে নাই নাকি? বেচা কিনে হবে তো প্রচুর গরু আছে, তা আপনার বেচা কিনে নাই, কিনবে না বেচবেন খালি তোমালে? হ্যাঁ, লাভ হয় এমনিতে ইনশাআল্লাহ। বাইরের পাইকার ঢুকে নাই, ঢুকবো এই কয়েকদিনের মধ্যে ঢুকে যাবে। গ্রামগঞ্জের ব্যাপারীগুলো এভাবে গরু কালেকশন করতে থাকে, আর কালেকশন করে একদম 2 অঞ্চলের পাইকারকে দিয়ে দেয়। মাশাআল্লাহ চলে আসলো, কাঙ্ক্ষিত গাড়িতে তোলা হবে দেশাল জাতের ষাঁড় গরু ঈদ কালেকশনের। আসলে প্রান্তিক খামারিদের বাড়ি থেকে যে গরুগুলো নেওয়া হয়, কালেকশন করা হয়, সে গরুগুলো আমাদের উত্তর অঞ্চলের হাটগুলোতে তোলা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই গ্রাম থেকে একটি গরু কিনা হলো, অলরেডি আরেকটা কিনা হয়েছে, গাড়িতে রয়েছে। দেখুন গাড়িতে তোলা হবে এখন। তুলা নয় একটু ধরো।
একাই উঠবে মাশাআল্লাহ। দেখ, তো প্রতি বছরে দুটি ঈদ আসলে আসলে দেখা যায় যে ঈদের সময় আর কি ব্যাপকভাবে গরু বেচা কিনা হয়, আর খামারিরাও পালন করে দুটি ঈদ টার্গেট করে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা টার্গেট করে কিন্তু গরু পালন করে থাকে। তো আমাদের গ্রামগঞ্জের সহজ সরল যারা খামারি রয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কতদিন থেকে পালন করছেন আপনি? মোটামুটি 3 বছর। 3 বছর। ওটা কি কিনে আনছিলেন না আপনার আমার বাড়ির না? বাড়ির বাচ্চা। আচ্ছা আচ্ছা, এই যে 3 বছর থেকে যে পালন করছেন, আপনি কিভাবে পালন করছেন, কিভাবে মোটা করলেন? ও, একে পুষ্টি জাতীয় খাবার খাওয়াইছি ভাই। আচ্ছা আচ্ছা, এটা কি প্রথম থেকে খাওয়াইছেন নাকি আপনার? না, প্রথম থেকে খাওয়াইনি। প্রথম থেকে আপনি কি খাওয়াইছেন? খালি খেয়ার ঘাস? প্রথম থেকে খের ঘাস খাওয়াইছি, পুরা পানি খাওয়াইছি, এই আচ্ছা আচ্ছা, পানির মতো গোসল করেছি। মানে প্রতিদিন গোসল দিয়েছেন? হ্যাঁ। আর যখন মোটা শুরু করলেন, হ্যাঁ, তখন কয় মাস আপনি খাদ্য খাওয়াইছেন? মাত্র 3 মাস খাদ্য খাওয়াইছি। 3 মাসে মোটা তাজা? 3 মাসে মোটা হয়ে 3 গেছে। মাসে মোটা তাজা হয়ে গেছে। কি খাদ্য খাওয়াইছেন আপনি? এই ময়দা খাওয়াইছি, ভুসি খাওয়াইছি, খোল খাওয়াইছি, এগুলা। আচ্ছা আচ্ছা, এটা কয় বেলা খাওয়াইছেন? 3 বেলা। আচ্ছা, আপনার কি মনে হয় কি খাদ্য খাওয়াইলে বেশি মোটা তাজা হয়? আমার মনে হয় বেশি মোটা হয় ফিট খাওয়াইলে। ফিট খাবার খাওয়াইলে বেশি মোটা ফিট খাবার খাওয়াইলে, আর অল্প কিছু খাবার খাওয়াইলে মোটা তাজা হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, কত বিক্রি করছেন আপনি? ভাই, গরুটা বিক্রি একটু কম দরেই করছি, 96,000 টাকা করছি। মাত্র 96,000 টাকা। তা বর্তমানে বাজার কিরকম, কম না বেশি? বাজার সীমিতই আছে, সীমার সীমিতই মধ্যেই আছে। আছে। হ্যাঁ, কমও না বেশি, কমও বেশি, ভালো জিনিসের দাম ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ। তো এরপরে আশা করা যায় আপনি ষাঁড় গরু পালন করবেন না অন্য? জি, আমার পালে তো আরো আছেই 2টা। আরো 2টা আছে? হ্যাঁ। লাভ কোনটা বেশি? এইটা ষাঁড় গরুতে লাভ বেশি। ষাঁড় গরুতে? হ্যাঁ। তো অনেকে আছে উন্নত জাতের গরু পালন করে, কেউ আছে হ্যাঁ। দেশি গরু। হ্যাঁ। তাদের দেশি গরু পালন করলে লাভ হয়? তাও লাভবান হওয়া যায়, কিন্তু দেশি গরু ভালো গরু নিতে হবে, ভালো জাতের। ভালো জাতের নিতে হবে। তো এই অঞ্চলটার নাম কি, এলাকার নামটা একটু বলেন। এই এলাকাটার নাম হইছে নাওতারা ভুয়াপাড়া। নাওতারা ভুয়াপাড়া, 8 নাম্বার বলি। 8 নাম্বার বলো। আর কি প্রশ্ন? তো একটু আপনারা দর্শকদের উদ্দেশ্যে বলবেন, অনেকে আছে বেকার থাকে, বাড়িতে বসে থাকে, কাজ কাম করে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা কি গরু পালন করলে ভালো হবে? ভালো হবে মানে এখন আর কেউ বেকার নাই, সবাই গরুর জন্য ব্যস্ত। গরুর জন্য ব্যস্ত? হ্যাঁ, সবাই পালন করে। তা আপনার সাজেশনে নিয়ে আপনি বলবেন যে যারা বেকার আছেন, হ্যাঁ, বেকার না থেকে গরু পালন করেন, গরুতে লাভ আছে? লাভ আছে, প্রচুর লাভ গরু, প্রচুর লাভ। গরুর সমান লাভ তো ক্ষেত খামারে হয় না। যেমন মানুষ এখন ধান চাষ বাদ দিয়ে ভুট্টা চাষ করতেছে, ভুট্টা চাষে লাভ বেশি। আপনি কি প্রতি বছরে বিক্রি করেন ঈদের সামনে? ভাই, আমি প্রতি বছর ঈদের সামনে বিক্রি করি। তো এটা আপনার টার্গেট ছিল যে কুরবানি ঈদে বিক্রি করবেন? টার্গেট ছিল। হ্যাঁ, আবার মাশাআল্লাহ। এখন একটা খারাপ করা মৌজ আছে, দেখলেন, আবার একটা ভালো ষাঁড় গরু কিনে নিয়ে আসুন। এটা নিয়ে আসবেন। হ্যাঁ। কতদিন ধরে গরু পালন করেন আপনার? আমি গরু অনেক দিন ধরে পালন করি। অনেক দিন ধরে? না, অনেক দিন ধরে। আমার সংসার জীবন থেকে গরু। সংসার জীবন থেকে গরু? হ্যাঁ, আমার কিছু ছিল না, আমার গরু বছর করে আল্লাহ অনেক দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ। শুধু আমাদের একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ। তো ভালো লাগলো আপনার কথা শুনে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, দোয়া করবেন আমি যেন গবাদি পশু পালন করে অনেক লাভবান হতে পারি। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই, দোয়া থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ।